নদীর ধারে একটা দোকানে বসে আমি আর হাবু গল্প করছি। দোকানটির একটি খুঁটির পাশে একটা হেরিকেন বাতি ঝোড়ো বাতাসে এদিক ওদিক দুলছে। তার মৃদু আলোতে আমাদের দুজনের ছায়াগুলো এদিক ওদিক দুলছে। বাইরে জোরে হাওয়া বইছে, মনে হয় বৃষ্টি হবে। হাবু বলল, কি বৃষ্টি হচ্ছে দেখেছিস? থামবার নাম গন্ধ নেই। সেই সকাল থেকে একটানা হয়েই চলেছে। আজ আর কেউ আমাদের আড্ডার আসরে আসবে না বলে মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, সবাই এই ঝড় জলের রাতে নিজেদের ঘরে আটকে আছে মনে হয়, যদি বৃষ্টি আসে এই ভয়ে। বৃষ্টি হবেই বা না কেন, এটা ভরা শ্রাবণ মাস, আর একেই বলে ইলশে গুড়ি বৃষ্টি, বুঝতে পারলি? ইলশে গুড়ি? ইলশে গুড়ি শুনে আমার ইলিশ মাছের কথা মনে পড়ে গেল। এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা আর গরম গরম খিচুড়ি হলে বুঝলি বেশ জমে যেত। কি বলিস? তাহা কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল বুঝলি। এই ইলিশ মাছ কখনো আমি জ্যান্ত দেখিনি। তুই দেখেছিস কোনোদিন? ইলিশ মাছ? তা আবার জানতো? ওটা স্বপ্ন মনে কর। ইলিশ মাছ বরফ চাপা দেওয়া ছাড়া আর জ্যান্ত দেখা যায় নাকি? দুজনে কথা বলছি, হঠাৎ একজন লোক কোথা থেকে এসে আমাদের সামনে দাঁড়িয়ে ভাঙ্গা গলায় বলল, জ্যান্ত ইলিশ দেখবেন বাবুরা, তাইলে আমার সঙ্গে আইতে পারেন, আমি জ্যান্ত ইলিশ মাছ দেখাইতে পারি। লোকটাকে দেখে মনে হয় তার হাড়গুলো চামড়া পুড়ে বাইরে বেরিয়ে এসছে, কিন্তু লোকটার শরীর আর হাত পা দেখে চমকে গেলাম। লোকটার গায়ে যেন মাংস বলতে কিছুই নেই, হাড়ের সাথে চামড়া লাগানো খ্যাংরা কাঠের মতো লিকলিকে চেহারা। অন্ধকারে দাঁড়িয়েই সে কথাগুলো বলল। আমি বললাম, আপনি কে মশাই? এই ঝড়ের রাতে বাইরে বেরিয়েছেন কেন? আসুন, এই ছাউনির ভেতরে আসুন। ঠান্ডা লাগলে আমার কিছু হবে না, আমার অভ্যেস আছে। আপনারা যদি জ্যান্ত ইলিশ দেখতে চান তাইলে আমার লগে আসতে পারেন। ও, তা আপনি যে একজন জেলে আর নৌকা করে নদীতে মাছ ধরেন সেটা বেশ বুঝছি। তা আপনার নৌকাটি কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন কই রে? ওই যে ডাইন দিকের জঙ্গলটা দেখতে পাইছেন, ওর ঠিক পাশেই ওইখানে জঙ্গলটাতে রাখা আছে, আইলে আইতে পারেন। আমি আর হাবু দুজনের মুখ চাওয়াচাই করে একসাথে বলে উঠলাম, চলুন তাহলে। তা কত ভাড়া নেবেন? ভাড়া? তা লাগবে কেন, বিনি পোষায় নিয়ে যাব। আসুন, রাত শেষ হয়ে গেলে আর মাছ দেখতে পাবেন না। ওই দেখছেন দূরের ডিঙ্গিগুলা, ওরা সব এই ভরা নদীর জোয়ারে ইলিশ মাছ ধরতে বাইর হইছে। আমি বললাম, আচ্ছা চলুন তাহলে যাই। লোকটা আগে আগে চললো, পিছনে আমরা দুজনে হাঁটতে হাঁটতে গিয়ে অন্ধকারের মধ্যে একটা নৌকা দেখতে পেলাম। অন্ধকারের মধ্যে একটা নাম না জানা পাখি ডাকতে ডাকতে আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। গাটা কেমন যেন ছমছম করে উঠল। পাশের জঙ্গল থেকে কয়েকটা শেয়াল ডেকে উঠল। জোরে ঝড়ো হাওয়া বইতে লাগলো। সে সময় লোকটা বলে উঠল, নৌকায় উঠে পড়ে ওই ছাউনিটার ভিতরে উঠে বসুন বাবুরা, আমি নৌকোটার জলে ঠেলে ভাসায় দিয়ে আসতেছি। আমি আর লালু নৌকায় উঠে ছাউনির ভেতরে গিয়ে বসে পড়লাম। বাইরে তখনও ঝড়ো হাওয়া। নৌকাটা যেন জোরে একটা ঠেলা খেতে দুলে উঠল আর ভেসে চলল নদীর জলে। লোকটাকে নৌকাতে উঠে পড়তে দেখলাম। সে একটা দাঁড় বয়ে নৌকাটাকে জলে ভাসিয়ে নিয়ে চলল। আমি বললাম, কি আশ্চর্যজনক একটা ব্যাপার বলতো, মনের ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি পূরণ করতে পারবো সেটা ভাবতেই পারছি না। কি বলিস? হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু আমার কেমন যেন একটা ভয় ভয় লাগছে, বুঝতে পারলি? তাছাড়া ওই লোকটাকে এর আগে তো কখনো দেখিনি। সে হঠাৎ কোথা থেকে এলো বলতো? নৌকা চালাতে চালাতে লোকটা বলল, আমি বাবু ওপারে থাকি। দুপুরবেলা জাল ফেলতে আপনাদের ঘাটে গিয়ে উঠেছিলাম। জাল টাইনে কিছু মাছ ধরে বাজারে বিক্রি করে তা আবার বাড়ি ফিরে যাচ্ছি। আমারে আপনারা চিনবেন না। ও, আপনি ওপারে থাকেন, তাই আপনাকে আগে কখনো দেখিনি। তা এখন জাল ফেলে কি ওপারে গিয়ে জাল তুলবেন? না বাবু, এইদিকে প্রচুর ইলিশ মাছ আছে, তাই এইখানেই জাল ফেলি রাখবো। সকালে গিয়ে জালটারি টেনে তুলবো, তারপর বাজারে নিয়ে গিয়ে সেই মাছগুলারে বিক্রি করে ঘরে ফিরে যাব। হাবু বলল, তা এইদিকে মাছ আছে?
আর ওই মাঝখানের চড়ার সামনে দেখছি ফাঁকা, ওখানে কোনো নৌকো দেখছি না কেন? ওইখানে কি মাছ নেই? মাছ থাকবে না কেন, কিন্তু চোরার ওইখানে মাছ ধরা বারণ আছে। ওইখানে কেউ যাইতে পারে না। ওইখানে গেলে পরে আর কেউ ফিরে আসতে পারবো না বাবুরা, হাবু বলল। কেন? সেখানে কি এমন আছে যে লোকে যেতে পারে না? সেইখানে ভূত আছে গো বাবুরা। আর সেই ভূতেরা নৌকায় চড়ে বসে নৌকার সব মাছ খাইয়ে নৌকার মাঝির ঘাড় মটকাইয়া নৌকাটা ডুবাইয়া মাইরা ফেলে। লোকটার কথা শুনে দুজনে হা হা করে হেসে উঠলাম। বলে কি, হ্যাঁ যত সব। আমি বললাম, যত আজগুবি গল্প। কে বলেছে সেখানে ভূত আছে? তাছাড়া আপনি কি কখনো সেখানে ভূত দেখেছেন নাকি? লোকটা নৌকাটা দাঁড় বাইতে বাইতে বলল, দেখেছি মানে নিশ্চয় দেখেছি, না হইলে আর কইলাম কেমনে। তাইলে কই শোনেন বাবুরা, সেইবার শীতকালের সময় একদিন রাইতের বেলায় আমি নদীতে জাল ফেলতে ফেলতে ঘন কুয়াশার মধ্যে কিছু দেখতে না পাইয়ে ভুল করে চরের ওই দিকটায় চলে গেছিলাম। হঠাৎ কইরা খেয়াল হইল আমার নৌকাটা চরে আইসা ঠেকছে। ভয়ে আটকায় উঠলাম। এখন কি হইল, কি করব কিচ্ছু ভাবতে পারতেছিলাম না। সেই সময় চরের জঙ্গলের ভিতর দিয়া এক পাল শিয়াল ডাইকা উঠলো। হঠাৎ আমার নৌকাটা যেন দুইলা উঠলো। মনে হইল কেউ যেন আমার নৌকায় চাইপা বইল, কিন্তু কাউরে দেখতে পাইলাম না। কিছু সময় পরে আমার নৌকাটা যেন ঘুরাইতে লাগলো। এক জায়গা শুধু চক্কর খাইতাছে, আমার মাথাও ঘুরতাছে। হঠাৎ কইরা দেখলাম দুইখানা কঙ্কালের হাত জলে থেকে উইঠা আইসা আমার নৌকাটারে বন বন কইরা ঘুরাইতাছে। আমি আর বইসা থাকতে না পাইরা নদীর জলে দিলাম ঝাঁপ। ব্যাস, তারপর 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 আপনি বেঁচে গেলেন না। ভূতের হাত থেকে কেউ বাঁচতে পারে নাকি? এই বলে লোকটা উঠে এসে আমাদের সামনে দাঁড়াতেই আমরা দুজনে লোকটাকে দেখে ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলাম। দেখলাম একটা অর্ধগলিত কঙ্কাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সে খ্যানখ্যানি গলায় বেশ কয়েকবার হেসে উঠে বলল, আমারে নদীতে চুবাইয়া মাইরে দিয়েছিল সেই ভূতে। কি বাবুরা, এইবার ভূতে বিশ্বাস হয় না তো? আমি আর লালু দুজনে কাঁপতে কাঁপতে দু তিনবার ঢোক গিলে বললাম, হ্যাঁ 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 বিশ্বাস হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে। ও ও ওরে বাবারে, ভূত ভূত ভূত, বাঁচাও 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 বলে দুজনেই দৌড়ে নৌকা চালার ভিতর থেকে বেরিয়ে এসে একসাথে দিলাম নদীতে ঝাঁপ। অনেকক্ষণ সাঁতার দিতে দিতে তারপর দুজনেই উঠে এলাম ঘাটে। উঠেই দুজনেই জ্ঞান হারালাম।